উপরিক্ত আয়াতটি আমাদের যে সকল মৌল শিক্ষা দেয় তা হলো ইসলামে কোনো বৈষম্য নেই, ইসলামে তাকওয়া ছাড়া কোনো শ্রেষ্ঠত্ব নেই, ইসলামে মানবিক সমতা। শেষ 5 আয়াতে ঈমানকে কেবল মৌখিক দাবিতে সীমাবদ্ধ করা হয়নি, বরং সরল মনে আল্লাহ তার রাসূলকে মানা, কার্যত অনুগত হয়ে থাকা এবং প্রকৃত ঈমান অর্জনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও এই ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে যে শুধু মৌখিক ঈমান যথেষ্ট নয়, বরং অন্তরে তাকওয়া অবলম্বন করতে হবে, তবেই ঈমানের পূর্ণতা অর্জিত হবে। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজেই তাকে বসবাস করতে হয়, মানুষের সাথেই তাকে পথ চলতে হয়, লেনদেন, আদান প্রদান, নানা প্রয়োজন ও সমস্যা নিরসনে মানুষই মানুষের সহকর্মী, সহযোদ্ধা ও সময় অসময়ের বন্ধু। মানুষের এই জীবনধারাকে, সামাজিক জীবনের পথচলাকে সহজ ও নির্বিঘ্ন করতে মানুষ কিছু নিয়ম ও রীতিনীতি মেনে চলতে হয়। নীতি, নৈতিকতা ও শালীনতা বজায় রাখতে হয়, তবেই মানুষের জীবন সুন্দর ও ঝামেলা মুক্ত হয়, সমাজে পারস্পরিক সৌন্দর্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। তেমনি কিছু নীতি, নৈতিকতা, শিষ্টাচার ও শালীনতার কথাই এই সূরাতে আলোচিত হয়েছে। এই সূরার নৈতিক শিক্ষাগুলো যদি মানুষ গ্রহণ করে তবে জীবন হয়ে উঠবে সৌন্দর্যময় ও সুন্দর, পথ চলা হবে নির্বিঘ্ন ও বিপদমুক্ত। নৈতিক মনো-উন্নয়ন, পারস্পরিক সুসম্পর্ক, সামাজিক শান্তি শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষায় সূরা হুজুরাতের প্রতিটি গাইডলাইন একটি মাইল ফলক। সূরাটি মুসলমানদের করণীয় বিভিন্ন সদাচরণের উপর বিস্তৃত আলোচনা করেছে, যা তাদের সামাজিক ব্যবস্থা সমুন্নত, সুসংহত ও সুরক্ষিত করে। তাই আসুন আমরা বেশি বেশি এই সূরাটি তেলাওয়াত করি এবং তার শিক্ষার আলোকে জীবন ও সমাজকে সাজাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।